আমরা সেদিন গিয়েছিলাম একটা রাজার বাড়িতে। সেইখানে রাজা ছিল না। বিনা দাওয়াতে গিয়েছিলাম এবং টাকা দিয়ে অনেকগুলো খাবার খেয়ে আসছি। তো কোথায় গিয়েছি, কোন রাজার বাড়ি, সেই ভিডিওটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেক দিন আগের ভিডিওটা আমি ব্যস্ততার জন্য দিতে পারতেছিলাম না, তো ভাবলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ারই করে ফেলি। তো যাই হোক, আমরা কোন রাজার বাড়ি গিয়েছিলাম সেটাই দেখবেন। আশা রাখছি ভিডিওটা অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমরা কোনো রাজার বাড়িতে যাই নাই, কোনো রাজ্য না এখানে। তো আমরা গিয়েছিলাম আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে, এটা বসুন্ধরা কনভেনশন হল যেটা, ওখানে। তো ওইখানে আমি ফার্স্ট গিয়েছি। আসলে খাবার দাবার যেমনই হোক, আসলেই মজা, সব কিছুই মজা। তো তাদের ডেকোরেশন এতটা সুন্দর, অনেক সুন্দর, মনে হয় যে একটা রাজার বাড়িতে আসছি। সব কিছুই আগের দিনের রাজা রাজা ভাব, অনেক সুন্দর লাগছিল। তো এই তো আমার দুইটা ছোট্ট ছোট কিউট কিউট ননদিনী, এই দুইটা এই যে আমাকে দেখে মজার মজার ছবি তুলতেছে সুন্দর করে। তো এই দুইটাকে আমি আবার সুন্দর করে ছবি তুলে দিলাম, ঢং করতেছি। ওরা বললাম যে তোমরা রানী হয়ে দাঁড়াও। এই যে আমার আরেক দেওর আসতেছে রাজা হয়ে, আমাকে তো একটু রাজার ভাব নিয়ে নাম না, তোকে কেমন দেখা যাচ্ছে। যাই হোক, আমি আবার অনেক মজা করতেছিলাম। এটা নিচতলাতে। তো আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করবো গিয়েছিলাম অন্য একটা উদ্দেশ্যে। তারপর আবার রিপিট আসলো, আমি আবার রিপিট নিলাম, মজা করতেছি, বলতেছি যে তুমি এখানে মালা আছে, কত কিছু আছে, এগুলো একটু পরো, তোমাকে সুন্দর লাগবে। তো যাই হোক, তাদের ডেকোরেশন এতটা সুন্দর। এই তো দেখুন তাদের যেখানে মালাগুলা রেখে দিয়েছে, অনেকে পরে ছবি তোলে। তো আমি বললাম তুই রাজা হ, আমি তোর ছবি তুলে দিই। আচ্ছা যাই হোক, একটু ভাবসাব নিয়ে ছবি তুলতেছে। তো আমরা কোথাও গেলে অনেক মজা করি, আমরা অন্যরকম একটু দুষ্টামি টুষ্টামি করি, মজা টজা করি। ওর ভাবসাব, তো আমি আবার দুষ্টামি করতেছিলাম, অনেক কিছু বলতেছিলাম। তো যাই হোক, তো আবার বললো খাটে নিয়ে গেলাম, আমাকে ওই খাটে বসে একটা ছবি তোলে, রাজকীয় ছবি। তা যাই হোক, ও রাজকীয় ছবি তুলতেছে, এক একটা করে পোজ দিচ্ছে, এক একটা করে ভিডিও নিচ্ছি, ছবি দিচ্ছি। তো খুবই সুন্দর, খুবই সুন্দর। নিচতলাটা হলো ছবি তোলার জন্য একদম পারফেক্ট, ঐতিহ্যবাহী কিছু ছবি তোলার জন্য একেবারে পারফেক্ট এই জায়গাটা। তো তাদের এখানে বোঝা যাচ্ছে মুক্তার মালা, গোল্ডের মালা, সব কিছু এখানে আছে। তো আমরা দেখা যায় যে এখানে প্রায় আধা ঘন্টার মতন টাইম স্পেন্ড করে ফেলছি, কারণ হচ্ছে এখানে অনেক ছবি তুলছি, গল্প করছি, মজা করছি। তারপরে তাদের গহনা বক্সগুলো একটু খুলছি। এখানে কোনোই গহনা পাবেন না, শুধু এই মালাগুলা পাবেন, আবার সাজিয়ে রেখে দিতে হবে। তো সব কিছু ঘুরে ঘুরে দেখছি। এই যে এই তো এই এদেরকে কী বলে, প্রজা না কি বলে না কি বলে তা তো জানি না, রাজার আমলের আর কি এদের ড্রেস আপগুলো ছিল সেই, সবগুলো ড্রেস আপে ওরকমই ছিল। তো দেখতে খুবই ভালো লাগছিল, দেখতে এতটা ভালো লাগছিল। তো তাদের দেখুন, আপনারাই দেখুন কতটা সুন্দর। আমি ক্যামেরাতে তো আসলে সব সুন্দর আনতেছিলাম না। এই তো আমার রাজা আবার নেমে আসতেছে। তো আমি আবার রাজাকে বললাম একটু ঢং করে নেমে আসো না। না, আমার রাজা তো বেরসিক, কোনো সময় সুন্দর করে একটু আসে না ছবি টবি তোলার জন্য। তা আমি আবার নিচতলাটা পুরাটা ওদিক দিয়ে ঘুরে আমি আবার সুন্দর করে দেখছিলাম। আমি আবার দেখে পরে আমরা চলে গেলাম। দেখলাম যে নিচতলাটাতে একটু গরম, কারণ তাদের ব্যাকইয়ার্ডেই রান্নাবান্না চলে। তারপর আমরা সব কিছু দেখে লাল কার্পেটিং, রাজা রাজা উপরে উঠে গেলাম দোতলায়। দোতলাটায় উঠে আমি আবার একটু ঢং ঢং করে একটু ছবি নিচ্ছিলাম অনেকক্ষণ। মানে দুই তলাই এটা পুরাটাই, তো ছবি টবি আমি সব কিছু ভিডিও করতেছি। আবার আমাকে তো ভাই দেখলেই সবাই ভয় পায়, পিছন দিয়ে বলতে থাকে আমার ছবি নিও না, আমার ছবি নিও না। কোন ফাঁকে তাকে ঢুকে যায় বলতে পারি না, সব কিছুই করতে হয়। তো লাল কার্পেটে হাঁটতে ভালোই লাগছে, মডেল মডেল লাগছে, আসলে মডেলিংয়ের কিছুই আমি বুঝি নাই। তো যাই হোক, দোতলায় চলে গেলাম। দোতলায় গিয়ে আমরা বসার স্থান করতেছি, তো মোটামুটি ভালোই রাশ ছিল। তো আমরা একটা বড় টেবিল খুঁজে এখানে বসে, তাদের সব কিছু হচ্ছে পিতলের, এত ভালো লাগছিল পিতলের সব কিছু। তো পিতলের এই জিনিসগুলো দেখে আমার কাছে খুব ভালো লাগছিল। আমি বলতেছিলাম আমাকে একটা গ্লাস, একটা প্লেট। আগের দিনে শুনতাম পিতলের গ্লাস প্লেটে খেলে নাকি অসুখ হয় না, অনেক কিছু হয় না। তো ছোটোকালে দেখতাম আমার নানার পিতলের প্লেট, পিতলের গ্লাস, চামচ, অনেক কিছু ছিল। তো ফার্স্টে যাওয়ার পরেই তারা দিয়ে দিল ওয়েলকাম ড্রিঙ্কস। এই তো এটা মোটামুটি মজা ছিল। আমি বলে আসছি যে আপনাদের ওয়েলকাম ড্রিঙ্কস মজা না, আসলে বেসিক্যালি বলতে গেলে হয় কি, এই ওয়েলকাম ড্রিঙ্কস কাচের জারে যতক্ষণ রেখে খাওয়া যায় ওটার
কোনো প্রবলেম হয় না স্বাদের। আর আপনি যদি এটা এই যে কি পিতলের এটাতে রাখেন তাহলে এটা স্বাদ চেঞ্জ হয়ে যাবে, পিতলের একটা চলে আসবে, এটা সঙ্গে সঙ্গে খাইতে হবে। তারপরে আমাদের প্লেটার চলে আসলো, এখানে অনেক কিছু ছিল, খাসি ছিল, গরু ছিল, কয়েক আইটেমের সস ছিল, তারপরে জর্দা ছিল, মিষ্টি ছিল, দই ছিল, তারপর ভেজিটেবল অনেক কিছু, পাঁপড় ছিল, বড় একটা লেগ পিস ছিল, খাসি রুটি ছিল, কিছু রাইস ছিল, এভারেজ মিলে সব কিছু, বোরহানি ছিল, সব মিলে তো মেবি এনাদের দাম হচ্ছে এক একটা সম্ভবত 4,000 না 4,500 করে, আমরা দুইটা নিয়েছিলাম। তো মোটামুটি আমরা সবাই খাইতে পেরেছিলাম, বাট কিছুটা একটু হয়েছিল বেশি, তো ওইটা আবার পার্সেল করে নিয়ে আসছি। তো আমি আমার মতন করে একটু একটু করে আমি যেটা ভালো লাগছিল ওইটা আমি আবার রানটাকে একটু ধরতেছি, দেখতেছি, বিশাল বড় খাসির লেগ পিস। তো যাই হোক, এটা আবার কেটে কুটে সবাই ভাগ করতে, কারণ 2 প্লেটে 2টা লেগ পিস থাকবে, তো যে যার মতন করে কেটে এক একজনে 4জন করে খাওয়া যায় এই অবস্থা। রাতের ডিনার একদম সম্পূর্ণ হয়ে যায়, কারণ এখানে বিরিয়ানি থাকে, তারপরে হচ্ছে ভেজিটেবল দিয়ে, যে হালকা ভেজিটেবল দিয়ে ফ্রাইড রাইস না ওরকম একটা রাইস থাকে। তো পরে লাস্টে দিয়ে আমার জামাইকে লেগ পিসটা দিয়েই দিল, বললাম ভাই তুমি খাও। তো আমার জামাই মন মতন করে খাচ্ছে। খাবার দাবারের স্বাদ খুবই ভালো ছিল, রাজা রাজা টাইপেরই খাবার ছিল, খুবই ভালো ছিল, ভালো লাগছিল খেতে অনেক। তো আমরা যখন খাওয়া দাওয়া শেষ করে এখন মোটামুটি শেষ, আমার খাওয়া শেষ, তাও তাদের খাবার সবই ভালো লাগছিল, বিশেষ করে জর্দাটা খুবই ভালো লাগছিল। তো যাই হোক, কারো যদি খেতে ইচ্ছা করে রাজার বাড়িতে, কিসমতে যদি থাকে, গিয়ে একবার খেয়ে দেখবেন, ভালো লাগবে। ঢাকার আশেপাশে যারা আছেন বা ঢাকার মধ্যে যারা আছেন। তো তারপর আসলো পান, উফ আমার সেই ফেভারিট পান, আমি আবার মজা করে পান খাচ্ছি, এখানে কালিজিরা আছে, সুপারি আছে, চুন আছে, খুব মজা। আমি আমার জামাইরে বললাম আমাকে সুন্দর করে একটা পান বানাই দাও, তারপর আমার জামাই আবার আমার মামি শাশুড়িকে পান বানিয়ে দিচ্ছে খাওয়ার জন্য। তো আমার পান আমি বানিয়ে খাচ্ছি, সব কিছু আবার মিলে খুব ভালো লাগলো। তখন রাজকীয়ভাবে একটা পানের ডালা আসলো, আমরা পানের ডালাটা নিয়ে খাচ্ছিলাম। পান খাওয়াটাই আমাদের শেষ, আমরা এখন চলে যাব এরকম পর্যায়ে। তো এই তো আমরা বের হয়ে যাচ্ছি, আরও অনেক ভিডিও ছিল, ভিডিও লং হয়ে যাওয়ার কারণে আমি দিতে পারতেছিলাম না। তো পরবর্তীতে যদি আবার কখনো যাই, যেই জিনিসগুলো মিস করেছি সেই জিনিসগুলো আবার শেয়ার করব। তো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, সুন্দর একটা কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।